কর্মই মানুষের পরিচয়, পোশাক নয়। দামি পোশাক তো কাপড়ের দোকানে পুতুলো পরে। চিন্তা ভাবনা ভালো হওয়া দরকার, কারণ চোখ খারাপ হলে তার চিকিৎসা করা যায়, কিন্তু নজর খারাপ হলে তার চিকিৎসা করা যায় না। সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কী আছে সেটা বোঝা যায় না। ময়ূরকেই দেখুন, তাকে দেখে কে বলবে সে সাপ খায়। ভবিষ্যৎ আর কিছু নয়, তুমি বর্তমানে যা করছো তারই পরিণাম। নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কোথায়, তবু নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছে যায়। তেমনি ভালো কর্ম করে যান, একদিন না একদিন সফলতায় পৌঁছাবেন। বৃষ্টির পরেই আবার সূর্য উদিত হয়। আমাদের জীবনটাও ঠিক একই রকম, খারাপ সময় পেরিয়ে ভালো সময় সবার জীবনে হাজির হয়। সমস্ত গুণ কম পড়ে যায় কাউকে আপন বানানোর জন্য, আরেকটি দোষেই যথেষ্ট কাউকে হারানোর জন্য। ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের কাছে। চাকরি যত বড়ই হোক, স্বাধীনতা অন্যের হাতে। আপনি যদি এমন কোনো মানুষের অনুসন্ধান করছেন যে আপনার জীবন বদলে দেবে, তাহলে আপনি আয়নার দিকে তাকান, পেয়ে যাবেন। হঠাৎ বড়লোক হওয়া মানুষ থেকে সাবধান থাকবেন, কারণ টাকার গরমে এরা ভুলে যায় এদের আগের অবস্থান। স্মৃতি হত্যা করা সম্ভব হলে এই পৃথিবীতে কেউ আত্মহত্যা করতো না। 5টি কথা সবসময় গোপন রাখুন। নাম্বার 1, কখনোই আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না। নাম্বার 2, আর্থিক অবস্থার কথা। নাম্বার 3, আপনার দুর্বলতার কথা। নাম্বার 4, পারিবারিক কলহের কথা। নাম্বার 5, কারো সম্পর্কে খারাপ ধারণার কথা। যদি কিছু নিতে চাও তাহলে জ্ঞান নাও, যদি কিছু দিতে চাও তাহলে দান দাও, যদি কিছু ধারণ করতে চাও তাহলে ধৈর্য ধারণ করো, যদি কিছু পান করতে চাও তাহলে ক্রোধ আর হিংসা পান করো, যদি কিছু ত্যাগ করতে চাও তাহলে অহংকার আর লোভ ত্যাগ করো, যদি কিছু জয় করতে চাও তাহলে হৃদয় জয় করো, যদি ভালো কিছু করতে চাও তাহলে সেবার কাজ করো, যদি কিছু রাখতে চাও তাহলে আত্মসম্মান রাখো, আর যদি কিছু বলতে চাও তাহলে সত্য বলো। আই অ্যাম সরি এই এমন এক আজব শব্দ, মানুষ বলে ঝগড়া শেষ আর ডাক্তার বলে জীবন শেষ। বর্তমানে মানুষ না খেয়ে কয়েকদিন কাটিয়ে দিতে পারবে, কিন্তু ফোন আর ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। অপরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। পৃথিবীতে সব কিছুই বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। তাকে ধন্যবাদ জানাই যিনি বলে গেছেন, যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ। নিজেকে কবরে রেখে দুনিয়াকে কল্পনা করে দেখুন, কোথাও কিছু থেমে নেই আপনার জন্য। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয়, তবে তা মূল্যহীন কাগজ ছাড়া আর কিছুই নয়। মনে রাখবেন, কাফনের কোনো পকেট হয় না। একটা সুন্দর মেয়ে হয়তো তোমার ঘর সাজাবে, কিন্তু একটা ভালো মেয়ে তোমার জীবন সাজিয়ে দেবে। ছেলেটা ভালো মানে মেয়েটা সুখী, মেয়েটা ভালো মানে ছেলেটা সফল। সমাজ যতই চরিত্র কথা বলুক না কেন, তবু সমাজ সেই সুন্দর চেহারাই খোঁজে। প্রয়োজন ছাড়া নেবে না তোমার খোঁজ। এই শহরে চেনা মানুষ অচেনা হয় রোজ। মধ্যবিত্তদের বড় স্বপ্ন দেখতে নেই, কেননা স্বপ্ন পূরণ করতে লাগে টাকা। তাই স্বপ্নগুলো তাদের স্বপ্নই থাকে, কেননা চাল ডাল আনতেই পকেট হয় ফাঁকা। সস্তা কাপড় পরা মানে আপনি গরিব এমনটা নয়। মনে রাখবেন, আপনার একটি পরিবার রয়েছে, পরিবারের সদস্যদের দায়িত্ব আপনার উপর। সমাজকে দেখিয়ে বেড়ানো আপনার কাজ নয়। টাকা মানব জীবনের সবচেয়ে খারাপ খোঁজ, কিন্তু মানুষের চরিত্র পরীক্ষা করার সবচেয়ে কার্যকরী জিনিস। জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা এমন নয়। মন জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েও ভালো থাকা যায়। এসেছিলাম একা, যেতেও হবে একা, মাঝখানে কিছু স্বার্থপরের সাথে দেখা। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে। ছোট্ট একটি মিথ্যা বলে কাউকে হারানোটা খুব সহজ, কিন্তু তাকে হাজারটা সত্য বলেও ফিরে পাওয়াটা অনেক কঠিন। সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না। যখন আসে সব কিছু নিয়ে আসে, আবার যখন যায় সব কিছু নিয়েই যায়। এই জীবনের সফরে ব্যস্ত তো সব মানুষই থাকে,
তবে যার কাছে আপনি মূল্যবান, সে হাজারো ব্যস্ততার মাঝেও আপনার জন্য ঠিক সময় বের করে নেবে। এই শহরের প্রতিটি মানুষ ভিন্ন গল্পের ভিন্ন চরিত্রে। কেউ হাসছে, কেউ আবার পাহাড় সমান দুঃখ বুকে নিয়ে অভিনয় করে যাচ্ছে। পৃথিবীতে যত আঘাত আছে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতেও পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে। কিন্তু এই আঘাতে মানুষ ভেতরে ভেতরে ক্ষত বিক্ষত হয়ে যায়। তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকের মানুষটির মনে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন। আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।